আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, 4+4 ট্রানজিস্টর স্টিরিও সার্কিট এবং একটা 2.1 টোন কন্ট্রোল সার্কিট। তো এই সার্কিটটা পাঠিয়েছে আমাদেরকে সুমন ভাই দিনাজপুর থেকে। তো এই সার্কিটটিতে সমস্যা হচ্ছে তার ভাষ্য মতে এটা ওয়ারেন্টিতে পাঠানো সার্কিট। আপনারা এর আগে আনবক্সিং ভিডিও দেখেছিলেন। তো তার লেখা হচ্ছে কোনো নয়েজ নাই, এক সাইডে ক্লিয়ার বাজে, আর এক সাইডে হালকা সাউন্ড দিলে ফাটা ফাটা শব্দ হয়, ক্লিয়ার বাজে না, জোরে সাউন্ড দিলে ক্লিয়ার মনে হয়। তো আমরা এখন এই সার্কিটটিকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো এবং আমরা প্রত্যেকটা কম্পোনেন্টগুলো চেক দেবো একবার। চেক দেওয়ার পরে আমরা এটাকে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি সমস্যা আছে কি না। এবং আমি আপনাদেরকে দেখাই, দেখুন সার্কিটটা যে কাস্টমার ভাই পাঠিয়েছে। তো সার্কিটটাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পানির স্পট, মনে হচ্ছে সার্কিটটি বন্যার পানিতে ডুবে গেছিলো, এরকম একটা অবস্থা। অথবা কাস্টমার ভাই যেই জায়গাতে এমপ্লিফায়ারটি রেখেছিল সেটা খুবই আর্দ্র জায়গা ছিল। তো দেখুন টোন কন্ট্রোলেও, আইসিতে, তারপরে রেজিস্টারে সব জায়গাতে জং ধরে আছে। তো এটা কোনো সমস্যা না, আপনাদের যতক্ষণ পর্যন্ত এই রেজিস্টারটা লেগে আছে, যতক্ষণ পর্যন্ত না খুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্যা দেখা দেওয়ার কথা না। তো এখন আমরা এটাতে লাইন দেবো, লাইন দিয়ে দেখবো আপনাদেরকে সাথে নিয়ে যে সার্কিটটাতে আদৌ কীরকম সমস্যা আছে এবং সেই সমস্যাটা থাকলে কীভাবে সমাধান করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি রিপেয়ারের সার্কিট পাঠান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে পাঠাবেন। এই ভাইটার হাতে সময়ের খুবই অভাব, সে আমাদের সাথে পরামর্শ না করে সার্কিটটি পাঠিয়ে দিয়েছিল। তারপরে তার এখন সার্কিটটি প্রয়োজন, যার ফলে তার সার্কিটটা সবার প্রথমে রিপেয়ার করছি। তো এখন আমি এই সার্কিটটাতে ট্রান্সফরমারের লাইন দিব এবং বাদবাকি লাইনগুলো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি সার্কিটটা আসলে কাজ করে কিনা। আর এটা আমরা সাউন্ড চেক করার জন্য আমরা দুইটা ছোটো ছোটো স্পিকার ব্যবহার করব, কারণ বড় স্পিকারে যে সাউন্ড ক্লিয়ার না এটা বোঝা যায় না, কিন্তু ছোটো স্পিকারে দুইটা স্পিকার যদি একই রকম স্পিকার লাগালে বোঝা যাবে যে আসলে কি ফাটা ফাটা শব্দ আসছে কিনা। তো কাস্টমার ভাই দেখুন এটাতে দুইটা, একটা 1943, একটা 5200 ট্রানজিস্টর, টোটাল দুইটা করে ট্রানজিস্টর লাগাইছে। তো আমি এখন আপনাদেরকে সার্কিটটাতে লাইন দিয়ে দেখাচ্ছি এটাতে আসলে প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা, এটা সার্কিটটাতে কানেকশন করে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটিতে ট্রান্সফরমার দিয়েছি 32 ভোল্টের এবং এই ট্রান্সফরমারে 12 ভোল্ট আছে, যেটা আমরা টোন কন্ট্রোল সার্কিটে লাগিয়েছি। এবং টোন কন্ট্রোল সার্কিটটি আমরা ডাইরেক্ট মোবাইলের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট 6 ওহমের স্পিকার ব্যবহার করছি। এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক শার্প, আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ফাটা ফাটা সাউন্ড আসছে কিনা, কোনো সমস্যা আছে সার্কিটে ইত্যাদি বিষয়গুলো এই স্পিকার থেকে খুব ভালো বোঝা যায়। তো আমি এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি। তো আমি এখন সর্বপ্রথমে লাইনটা দিচ্ছি এবং আমরা স্টেরিও চেক সাউন্ডটা প্লে করব, তাহলে আমরা বুঝতে পারবো দুই সাইডে কি সমান আছে কিনা, অথবা দুই সাইডের মধ্যে কোনোটাতে কি নয়েজ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো সর্বপ্রথমে লাইন দিলাম। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি ভলিউমটা বাড়াচ্ছি, এই স্পিকারটা বাজছে এখন। সাউন্ডটাকে আরো কম করে দেখবো যে আসলে ফাটা ফাটা সাউন্ড আসছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন পর্যন্ত কোনো রকমের বাজে সাউন্ড পাচ্ছি না কোনোটা থেকে, বা ফাটা ফাটা সাউন্ড আসছে না। আমি একদম সাউন্ড আরও আস্তে করে দিলাম, তারপরে দুই পাশ থেকে সমান সাউন্ড আসছে। আসলে এখনও আমাদের দেখে মনে হচ্ছে না যে সার্কিটটাতে কোথাও সমস্যা আছে। সমস্যা থাকলে সিরিজে বাল্ব জ্বলবে অথবা কোনো একটা সমস্যা দেখা দেবে, ট্রানজিস্টর অতিরিক্ত গরম হবে। তো এখানটাতে সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি এখন পর্যন্ত। তো এটা কাস্টমার ভাইয়ের হয়তো এমপ্লিফায়ার যখন বানিয়েছে তো তার ক্যালকুলেশনে করতে কোনো জায়গায় ভুল হতে পারে। আসলে আমরা নিয়মিত এমপ্লিফায়ার তৈরি করি, আর একটা এমপ্লিফায়ার তৈরি করতে অনেক কষ্ট হয়। মেন কষ্টটা সবার প্রথমে হয়, সেটা হচ্ছে কেবল ম্যানেজমেন্ট এবং যে নয়েজ আছে এমপ্লিফায়ারের মধ্যে, সেই নয়েজটা একটু ভুলের কারণে আমাদের এমপ্লিফায়ারগুলোতে নয়েজ চলে আসে। আবার দেখা যায় কখনো গ্রাউন্ডের কারণে নয়েজ আসে, কখনো গ্রাউন্ড ভালো দেওয়ার পরেও নয়েজ আসে।
তো কখন আবার গ্রাউন্ড ছাড়াও নয়েজ আসে না এমপ্লিফায়ারে, তো বিভিন্ন কারণে এমপ্লিফায়ারের মধ্যে নয়েজ হয়ে থাকে এবং সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে। এই ধরনের লো কোয়ালিটি তারগুলো আপনারা যদি এমপ্লিফায়ারে ব্যবহার করেন, শিল্ড তারগুলো, তো কাস্টমার ভাই হয়তো ইনপুটেও হয়তো শিল্ড তার এরকমই ব্যবহার করেছে, যার ফলে এক সাইডে হয়তো খারাপ সাউন্ড আসছে, অথবা সে হয়তো কোনো ব্লুটুথ কার্ড ব্যবহার করতে পারে যে কারণে তার এক সাইডে হয়তো সমস্যা দেখা দিয়েছে। তো আমরা এখন পর্যন্ত এই সার্কিটটিতে কোনো সমস্যা পাইনি। আমরা কাস্টমার ভাইকে এই সাউন্ড চেকের ভিডিওটা আবার পাঠিয়ে দেবো, আমরা আবার টেস্ট দেবো অন্য একটা সং প্লে করে এবং কাস্টমার ভাইকে দেখাবো। তো আমরা আপনাদেরকে দেখালাম যে আমরা ওয়ারেন্টিতে সার্কিটগুলো আসলে কীভাবে চেক করি, এবং সবগুলোতে আমাদের ফল্ট থাকে এরকমও না, কাস্টমার ভাইদেরও ফল্ট থাকে অনেক কিছুই। তো দেখুন, আপনারা নিজেরাই দেখতে পেলেন যে এই সার্কিটটিতে কোনো ধরনের সমস্যা না হওয়ার পরে কাস্টমার ভাই আমাদের কাছে পাঠাচ্ছে। তো মাঝে মাঝে আপনাদেরকে সব কিছু চেক দেওয়ার পর আমাদের কাছে পাঠানো দরকার। হালকা কোনো সমস্যা হলে যে পাঠিয়ে দিলাম ভাই ঠিক করে দিলাম এমন না, এটাতে আপনাদেরই লস। আপনারা পাঠাবেন, আপনাদের কুরিয়ার চার্জ খরচ হবে, আপনারা আবার প্রোডাক্টটা নেবেন, সেক্ষেত্রেও কুরিয়ার চার্জ খরচ হবে। তো জিনিসগুলো একটু ভেবে চিন্তে আপনারা সার্কিটগুলো আমাদের কাছে পাঠায়েন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধরনের ভিডিওগুলো যদি আপনারা আমাদের পেজে প্রতিনিয়ত দেখতে চান, তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।